আইসিসির বৈশ্বিক সবশেষ ৩ আসর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, পরের বছর টি-20 বিশ্বকাপ, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। তিনটি আসরে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়ি আর চেয়ার দখলের লড়াইয়ের মাসুল দিচ্ছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ঘোচাতে রিজওয়ান বাবরদের বিদায় দিয়ে নতুন একটা দল নিয়ে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান। লক্ষ্য আগামী বছরের টি-20 বিশ্বকাপ। তবে আইপিএল ব্যস্ততার কারণে দ্বিতীয় সারির দল নিয়ে খেলা নিউজিল্যান্ডের সঙ্গেও পেরে উঠল না পাকিস্তান। নেতৃত্বের চ্যালেঞ্জের শুরুটাও বিবর্ণ হলো আগার। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ব্যাট করতে নেমে পাকিস্তানের ভরাডুবি শুরু করেন মোহাম্মদ হারিস। ৬ বল খেলে কোনো রান না করে জেমিসনের শিকার হন তিনি। ডাফি এসে বিদায় করেন ০ রানে, তার সঙ্গী হাসান নওয়াজকে। ১ রানে নেই ২ ওপেনার। ইরফান খান ও শাদাব খান এসে রান করা তো দূরে থাক, নিউজিল্যান্ড বোলারদের তাণ্ডবে দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেছেন। বিপর্যয়ে একজন কান্ডারির খোঁজে দিশেহারা তখন আগা। পঞ্চম উইকেটে সালমান আগা ও খুশদিল শাহ ৪৫ রানের জুটি করে কিছুটা মান বাঁচিয়েছেন। নিউজিল্যান্ডের ফিল্ডাররা ক্যাচ মিসের পসরা সাজিয়ে না বসলে বিপদ আরও কপালে ছিল পাক ব্যাটারদের। শেষ পর্যন্ত আগার ১৮, খুশদিল শাহর ৩২ ও জাহান্দাদের ১৭ রানে কোনো রকমে স্কোরবোর্ডে ৯১ রান তুলতে পারে পাকিস্তান। টি-20তে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন পুঁজি। মেন ইন গ্রিনদের অল্প রানে গুটিয়ে দেওয়ার নায়ক জ্যাকব ডাফি ৪টি ও জেমিসন নেন ৩ উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে খুব একটা সমস্যায় পড়তে হয়নি নিউজিল্যান্ডকে। ২৯ বলে টিম সেইফার ৪৪ রান করে দলের জয় আগেই নিশ্চিত করে যান। বাকিটা ফিন অ্যালেন ২৯ ও টিম রবিনসন ১৮ রান করে সেরে ফেলেন। দলকে দাপুটে জয় উপহার দিয়ে ম্যাচ সেরা হন কাইল জেমিসন। পারভিন আক্তার, সময় সংবাদ।